তারা ঐক্যবদ্ধভাবে সুন্নিয়াতের কাজ করো, মসলাকে আলা হযরতের কাজ করো, তাদেরকে আর্থিকভাবে যতটা সাহায্য করার দরকার বা পরামর্শ দেওয়া দরকার তাদের এখানে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মসজিদ আছে, লিস্ট করুন। ইমাম, সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার থেকে আহ্বান করুন, আহ্বান করে ঐক্যবদ্ধভাবে একটি কমিটি তৈরি করে এই কমিটির মাধ্যমে সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার নির্বাচন করে এই সাগরদিঘি ব্লকে সুন্নি জামাতের এবং মসলাকে আলা হযরতের কাজ শুরু করুন। কারণ আমরা জানি এই সাগরদিঘি এলাকাতে দেওবন্দি নাই বললেই চলে, কিন্তু এই গায়ের মুতাল্লিক লামা ছাবি আছে, এই লামা ছাবি আছে। আজকে লামা ছাবি হচ্ছে শুধুমাত্র এই সংগঠনের মাধ্যমে, সংগঠন আজকে সাংগঠনিক আজকে নিয়মাবলী বন্দী হবে, সংগঠনে যে ফর্মুলা তৈরি হবে সেই ফর্মুলা মোতাবেক প্রত্যেকে নিজ ধর্মীয় দায়িত্ব মনে করে আপন আপন মহল্লা মসজিদে কাজ শুরু করুন। ইনশাআল্লাহ সুন্নি জামাতের ওলামাদের মোকাবেলা করা অতীতেও সম্ভব হয়নি, আগামীতেও সম্ভব হবে না ইনশাআল্লাহ। আজকে যারা মহতারাম, আমি ওলামায়ে কেরামদেরকে বলবো বিশেষভাবে প্রত্যেক মসজিদে প্রতি শুক্রবার কিতাব থেকে আলোচনা করুন। বিশেষভাবে আজকে একটা নিরক্ষর লেখাপড়া জানে না, অথচ জিজ্ঞাসা করছে হাদিস সম্পর্ক সহিহ না সহিহ, অথচ সহিহ কি সংজ্ঞা বিষয় ভিত্তিক আপনি কিতাব থেকে আলোচনা করুন। যেমন খুব সহজভাবে সহিহুল বিহারী বাংলাতে বেরিয়েছে, আমার সরকার আলা হযরতের ছাত্র এবং খলিফা মালিকুল উলামা হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ জাফরউদ্দিন বিহারী রহমাতুল্লাহ আলাইহি ওকে নির্বাচন করে কি সম্পর্কে আলোচনা করতে হবে বাংলা বেরিয়েছে, নির্ণয় করে নিয়ে কেতাবটি দেখে দেখে বিষয় ভিত্তিক প্রতি শুক্রবার আপনি আলোচনা করুন। ওদের পুরো ডিটেইলস হাদিস নাম্বার দেওয়া এবং তার হাদিসের মান দেওয়া আছে, হাদিসটি সঠিক সহিহ না সহিহ না মারফু না মাসহুর না মাওকূফ না প্রতি আর সমস্ত হাদিসে আপনার মানটা পর্যন্ত দেওয়া আছে। দ্বিতীয়, আমাদেরকে সুন্নিয়াতের কাজ করতে হবে। আনোয়ারুল হাদিস খুব সহজ কিতাব, আনোয়ারুল হাদিস উর্দু আরবি কিনুন, না হলে আরো সহজ করে দিয়েছে, কালিয়াচক থেকে বাংলা করে দিয়েছে, বাংলা কাটিয়ে নবী মুজিজা, নবীকে আগত মানুষ, নবী জীবিত না মৃত, এই যে সমস্ত বিষয়গুলি আকীদা, ঈমান, দেওবন্দিতাকে বলে, ওয়াহাবিতাকে বলে, খালাফিতাকে বলে উর্দু পড়তে অসুবিধা হবে না, ওরা যে বাংলাটা না নিয়ে উর্দু আরবিতে স্টাডি করে মুতালা করে প্রতি শুক্রবার আলোচনা করা দরকার, বিশেষ প্রয়োজন। তবে কি হবে, আপনার যে মুক্তাদি, আপনার যে গ্রামবাসী মিলাদ শরীফ করবেন, মিলাদ শরীফে দেখে আলোচনা করবেন। কারণ এমন হচ্ছে যে যারা মিলাদ মসজিদ আছে তারা অনেকে মিলাদ শরীফে যায় না, আর যারা মিলাদ শরীফে বসে তারা অনেকে মসজিদ যায়। হয় গেছে চাচার বাড়িতে মিলাদ শরীফে গিয়েছে কিন্তু মসজিদ যায় না, আবার এমন আছে যে মসজিদ যায় মিলাদ শরীফে যায় না। মসজিদ এবং মিলাদ শরীফে কি থাকতে দেখে একটু করে বিষয় ভিত্তিক আলোচনা করুন, এতে আপনার ইনশাআল্লাহ দেখবেন আপনার গান ঠিক থাকবে, গানটাকে ঠিক রাখতে হবে। এটা আমার ওলামাদের কাছে বিশেষ মেসেজ। এবং আরেকটি কাজ করলেন যে প্রত্যেক শিক্ষিত যারা মানুষ, বাংলা শিক্ষিত মানুষ, তার হাতে দুখানা কিতাব লিখে দেন। প্রথম হলো কোরআন শরীফ, কারণ মুসলমান কিতাব
মিশ্রিত করে একটু একটু করে আপনি বলিয়ে আর একখানা বই দিয়ে দেন জাল হক বাংলা যারা মাস্টার অফিসার ব্যাংকের ম্যানেজার যারা আজকে শিক্ষিত ব্যক্তি যারা শিক্ষিত যুবক আজকে যারা তাদের হাতে আজকে একখানা কোরআন মাজিদ উঠিয়ে দেন তাফসীর আর একখানা জাল হক উঠিয়ে দেন এরা তার ইমান সুরক্ষিত করবে যেমন বলিব আপনি তাকে বুঝান দরকার হলে একটা চাল খাওয়া এমনি তো মনের বেতন কম আল্লাহ চালায় আল্লাহর দয়াতে নবী রহমতে আলেম ওলামাদের সংসার চলে আবার একটু বেতন বাড়ার কথা বলে কমিটি ঘুরাই করে আপনাকে সব দিয়ে দিতে হবে অথচ 1 লাখ টাকা ব্যাংকে জমা রাখ করে না অনুরোধ করে বলছে একটু খাইয়ে যে আমার যেমন ঘর সংসার আছে ইমন বিষয়ে তেমনই ঘর সংসার আছে আমার যেমন বাবা মা আছে